একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে। আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। পরচর্চা ছাড়া তো আসলেই যাবে না, তো যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবা না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লুকানো মোটেই তা না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সেটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ। আমাদের দেশ একসময় দারিদ্র্যক্লিষ্ট ছিল, মানুষ খুব করুণার চোখে দেখত। আমাদের সবসময় মনে রাখতে হবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো আর কি। আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। আমাদের দক্ষ জনগোষ্ঠী স্মার্ট, মানে আমাদের যারা জনগোষ্ঠী হবে তারা সবাই স্মার্ট হবে। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। দক্ষ জনশক্তি হবে, আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার, আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে, এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে।